হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেনের ডিসকাস করব। তো আজকে আমরা 2012-এর যে কোয়েশ্চেন পেপারটা ছিল এসএলএসটি বা তখন এসএসসির, সেইটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, সো দ্যাট অল দ্য ভ্যালুস অফ আয়োটা টু দি পাওয়ার আয়োটা আর রিয়েল অ্যান্ড আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন। ঠিক আছে? তো এইটার আয়োটা টু দি পাওয়ার আয়োটার ভ্যালুটা আমরা প্রথমে ফাইন্ড করব। দেখো, আয়োটা টু দি পাওয়ার আয়োটাটাকে আমরা কী লিখতে পারি? ই টু দি পাওয়ার ক্যাপিটাল লগ আয়োটা টু দি পাওয়ার আয়োটা। কারণ ই টু দি পাওয়ার লগ মানেই এদের ভ্যানিশ হবে, আয়োটা টু দি পাওয়ার আয়োটা হয়। ঠিক আছে? এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার লগ মানেই ওটা যেটা ছিল সেটাই, নো চেঞ্জ। ঠিক আছে? তাহলে এইটাকে আবার লগের প্রপার্টি অ্যাপ্লাই করে আয়োটাটা না সামনে নিয়ে এলাম, তাহলে ই টু দি পাওয়ার আয়োটা ক্যাপিটাল লগ আয়োটা। এবার এই লগ ক্যাপিটাল লগ আয়োটাটাকে আমি কী লিখতে পারি? দেখো, এখানে একটা ফর্মুলা ছিল ক্যাপিটাল লগের লগ জেডের ফর্মুলা ছিল লগ অফ স্মল লগ মড জেড প্লাস 2n পাই প্লাস থিটা ইন্টু আয়োটা। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আয়োটার মডিউলাস ভ্যালু তো 1, তাহলে লগ স্মল 1 মানে স্মল লগ 1 সেটা তো 0, লগ 1 এর ভ্যালু 0 হয়, তাহলে এই পার্টটা থাকছে না। আর এখানে 2n পাই প্লাস থিটার জায়গায় আই যেটা আছে, এই আইয়ের তোমার যেটা মডিউলাস ভ্যালু, মডিউলাস নয়, অ্যাম্পলিটিউড, সেটা হচ্ছে তোমার π/2। ঠিক আছে? তাহলে π/2টা এখানে পুট করেছি থিটার জায়গাতে। তাহলে আলটিমেটলি আমার এসছে কত? ই টু দি পাওয়ার আয়োটা বাইরে আছে, এই আয়োটাটা। আর ক্যাপিটাল লগ আয়োটা এইটার পরিবর্তে লিখেছি 2n পাই প্লাস আয়োটা ইন্টু π/2। ঠিক আছে? এই আইটা এখানেও দিয়ে দিয়েছে, এই আইটা এখানেও দিয়ে দিয়েছে। এটা একটা কাজ করা যেতে পারে, এই আয়োটাটা বাইরে, আমরা বাইরে ফর্মুলায় বাইরে ছিল, তোমরা এখানে বাইরেও রাখতে পারো। আমরা প্রত্যেকটাকে আয়োটাটা মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার এই আয়োটাটা বাইরে রাখলে সে একই ব্যাপার, আয়োটা মাল্টিপ্লাই হয়ে মাইনাস চলে আসবে সামনে একটা, -2n + 1/2 ইন্টু পাই। ঠিক আছে? যেহেতু আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1 হয়, তার জন্য এটা হয়ে গেল ই টু দি পাওয়ার -2n + 1/2 ইন্টু পাই। ঠিক আছে? এইবার যেখানে n ইকুয়াল টু 0, 1, 2 মানে ইন্টিজার, 0 ± 1 ± 2 এরকম আছে। ঠিক আছে? দিস শোজ দ্যাট দ্য ভ্যালুস অফ আয়োটা টু দি পাওয়ার আয়োটা আর অল রিয়েল। ঠিক আছে? এটা দেখেই বুঝতে পারছো অল রিয়েল নাম্বার। ঠিক আছে? যেহেতু এনের যদি 0 পুট করো তাহলে এর একটা ভ্যালু আসবে, +1 পুট করলে একটা ভ্যালু আসবে, যেগুলোই আসে সবই কিন্তু রিয়েল, ইমাজিনারি ভ্যালু নয় এটা। ঠিক আছে? কারণ ই টু দি পাওয়ার এই π/2 বা ই টু দি পাওয়ার 0 যেগুলোই আসুক সেগুলো কিন্তু সবই রিয়েল ভ্যালু। এবার দেখো, যেগুলো ভ্যালুগুলো বলছিলাম সেগুলো যদি আমি পুট করি 0, 0 ± 1 ± 2, তাহলে পাবো কীরকম? আমি ডট ডট দিয়ে শুরু করছি, কেন? কারণ ওই দিক থেকে তো -ইনফাইনাইট থেকে শুরু হয়ে আসছে, আবার ওইদিকে +ইনফাইনাইটে শেষ হবে ইন্টিজার। তাহলে ডট ডট দিয়ে এসে এখানে ই টু দি পাওয়ার 7 π/2, ই টু দি পাওয়ার 3 π/2। ঠিক আছে? তারপর ই টু দি পাওয়ার -π/2, তারপর ই টু দি পাওয়ার -5/2, ই টু দি পাওয়ার -9π/2 ডট ডট দিয়েছে। ঠিক আছে? ওইদিকে পজিটিভ প্লাস ইনফাইনাইট থেকে স্টার্ট করে এদিকে ইনফাইনাইট দিকে শেষ করেছি। এইরকম ভ্যালু সেট আসবে যেটা আমরা পাচ্ছি। দেখো, এইগুলো কিন্তু জিপিতে আছে, ভালো করে যদি লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা জিপিতে আছে, যার কমন রেশিও হচ্ছে ই টু দি পাওয়ার 2 পাই। জিওমেট্রিক প্রোগ্রেশনের মানে কি? যে এগুলোর সঙ্গে ই টু দি পাওয়ার 2 পাই যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে তার পরের টার্মটা পাবো। এইটার সঙ্গে দেখো ই টু দি পাওয়ার 2 পাই মাল্টিপ্লাই করো তাহলে এটা পাবে, এইটার সঙ্গে ই টু দি পাওয়ার 2 পাই মাল্টিপ্লাই করো এটা পাবো। ঠিক আছে? তো এইটা হচ্ছে তাহলে এই যে টার্মগুলো পাবো সেগুলো অল রিয়েল অ্যান্ড দে আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন। ভেরি ইজি কোয়েশ্চেন, বাট লগের এই প্রপার্টিটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং রিসেন্টলি যে এসএলএসটিটা হয়েছে 2016, সেটাতেও কিন্তু যে কোয়েশ্চেনটা এসেছিল সেটাতেও কিন্তু এই প্রপার্টি অ্যাপ্লাই করে, মানে এই ধরনেরই টার্মের একটা কোয়েশ্চেন কিন্তু এসেছিলো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর এসএলএসটি। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 2, এটা খুবই একটা সহজ কোয়েশ্চেন দিয়েছিল, একদম ক্লাস 12-এর যে কোয়েশ্চেনগুলো থাকে সেই ধরনের একটা কোয়েশ্চেন। এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছিল 2 + 2 অর্ডারে, এরকম একটা রিলেশন বলা ছিল, সো দ্যাট দিস রিলেশন ইকুয়াল টু 0, স্কোয়ার - 5a + 7i = 0। এটা তোমরা খুব সহজেই করতে পারবে, স্কোয়ার মানে জাস্ট a × a প্রোডাক্ট করলাম। ঠিক আছে? এবার এখানে যে রিলেশনটা দিয়েছে লেফট সাইডে সেটা থেকে ভ্যালুগুলো পুট করলাম, মানে স্কোয়ারের 5 × a। ওর ম্যাট্রিক্সের প্রপার্টি কী ছিল? এই ম্যাট্রিক্সের কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়, প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে? প্লাস ক্যাপিটাল আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 0 0 1 ছিল, 7 দিয়ে মাল্টিপ্লাই আছে, মানে 7 0 0 7। এবার জাস্ট এগুলো মানে করসপন্ডিং পজিশনে তোমার এখানে অপারেশনগুলো করতে হবে, মানে 3 - 10 + 7 = 0,
-5 মাইনাস মাইনাসে +5 0 0 এভাবে তোমার অপারেশনগুলো করলে এটা 0 চলে আসছে, মানে অল জিরোস, দ্যাট মিনস দিস ইজ এ নাল ম্যাট্রিক্স। এবার সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছিল, ওর সাথে একটা পার্ট ছিল ডিটারমাইন এ ইনভার্স, তো এইটা আমরা প্রুভ করে দিলাম। তারপর এ ইনভার্সের ভ্যালুটা আমরা ফাইন্ড করব। এটা খুবই সহজ। দেখো এ ইনভার্স দিয়ে যে রিলেশনটা আমরা প্রুভ করলাম সেটাকে এ ইনভার্স দিয়ে ফ্রম দ্য লেফট সাইড অর ফ্রম দ্য রাইট সাইড মাল্টিপ্লাই করবো। আমরা ফ্রম দ্য লেফট সাইড করেছি, বাম দিক থেকে। তো এটা যদি করি এবার, তাহলে এটা প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সরি নট অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এবার এ ইনভার্স আর এ স্কোয়ার আছে, তাহলে এটা এ হবে, আর এ ইনভার্স এ মাল্টিপ্লাই করে আইডেন্টিটি হবে, আর এ ইনভার্স আই মাল্টিপ্লাই করে এ ইনভার্স হবে। ডান দিকে নাল ম্যাট্রিক্স যেমন আছে সেটাই হবে, এ ইনভার্সকে প্রোডাক্ট করে নাল ম্যাট্রিক্সই ব্যাক পাবো, ওকে। তো আমরা যেহেতু এ ইনভার্স ফাইন্ড করতে এ ইনভার্সটা লেফট সাইড রেখেছি, বাকিগুলোকে রাইট সাইডে নিয়ে গেছি, জাস্ট ক্যালকুলেশন করেছি, সিম্পল ক্যালকুলেশন। ম্যাট্রিক্সের ক্যালকুলেশন মনে হয় আর বলার দরকার নেই, তুমি জানো যে জাস্ট করসপন্ডিং এলিমেন্টে তোমার মাইনাস প্লাস যাই থাক সেটা হয়, ঠিক আছে। তো এ ইনভার্স ইকুয়ালটা আমার অ্যান্সার আসছে 1/7 3 1 -1 2, ঠিক আছে। এটা একটা এইচএস লেভেলের কোয়েশ্চেন, তো এটা তো তোমরা সহজেই করতে পারবে, ঠিক আছে। নেক্সট আমরা কোয়েশ্চেন 3-তে আসবো। The equation this has at most 2 positive roots and 3 negative roots. Prove and disprove it. তো বলছে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে অ্যাট মোস্ট 2টো পজিটিভ এবং 3টে নেগেটিভ রুটস আছে। যদি পসিবল হয় তাহলে প্রুভ করো, যদি না হয় তাহলে নট, ইট ইজ নট পসিবল, ঠিক আছে। অর ডিসপ্রুভ ইট, তার জন্য বলেছে যদি নট পসিবল হয় তাহলে ডিসপ্রুভ। এবার আমরা এইটা যখনই বলবে যে কোনো একটা ইকুয়েশনের পজিটিভ রুট কতগুলো আছে, নেগেটিভ রুট কতগুলো আছে, এরকম কোয়েশ্চেন থাকবে, সেটাকে আমরা ডেকার্স রুল অফ সাইন দিয়ে চেক করব। ডেকার্স রুল অফ সাইন কী বলেছিল? যে ডেকার্স রুল অফ সাইন ছিল যে সাইন মানে ভেরিয়েশন অফ সাইন যতগুলো হবে, যেমন যদি এফএক্সে এফ অফ এক্সে মানে যে ইকুয়েশনটা দিয়েছে ওইটা যদি আমি এফএক্স ধরি, এফএক্সে যতগুলো সাইন ভেরিয়েশন হবে ততগুলো পজিটিভ রুট, আর এফ অফ মাইনাস এক্সে যতগুলো সাইন ভেরিয়েশন হবে ততগুলো নেগেটিভ রুট। ভেরিয়েশন মিনস তাহলে এখান থেকে প্লাস থেকে মাইনাস হচ্ছে, মাইনাস থেকে প্লাস হচ্ছে, চেঞ্জ এটা হচ্ছে যতগুলো চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ হবে সাইনের ততগুলো পজিটিভ, এখানে যতগুলো চেঞ্জ হবে সেটা হচ্ছে আমার নেগেটিভ। তাহলে আমি যে ইকুয়েশনটা দিয়েছি সেটাকে আমি অ্যাজ এ পলিনোমিয়াল এফএক্স ধরে নিলাম লেফট সাইডে, ঠিক আছে। এটাকে এফএক্স ধরে নিলাম, আর এফ অফ মাইনাস এক্সটাও ক্যালকুলেট করলাম। এই ক্যালকুলেশনটা তো সহজেই পারবে, জাস্ট এক্সের জায়গায় মাইনাস এক্স পুট করেছি। এইবার আমরা চেক করবো যে এফএক্সে ভেরিয়েশন অফ সাইন কতগুলো। দেখো এফএক্সের তার সাইনগুলো কী আছে, প্রথমটা প্লাস, তারপরে প্লাস, তারপরটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে প্লাস, সেগুলো লিখিয়ে দিয়েছি। সেকেন্ডটা এফ অফ মাইনাস এক্সের উপায়, প্রথমটা মাইনাস, তারপরেটা প্লাস, তারপরেটা প্লাস, দেন মাইনাস, দেন প্লাস। ভেরি ইজি, জাস্ট দেখে দেখে সাইনগুলো লিখলাম। এবার এইখানে আমি দেখবো কতগুলো চেঞ্জ হয়েছে। দেখো প্রথম পজিশনে প্লাস থেকে প্লাস নো চেঞ্জ, প্লাস থেকে মাইনাস চেঞ্জ, ওয়ান চেঞ্জ, মাইনাস থেকে প্লাস আর একটা দুটো চেঞ্জ, তারপরে প্লাস থেকে প্লাস নো চেঞ্জ, ঠিক আছে। সেম জিনিস যাচ্ছে তাহলে চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে টোটাল দুটো চেঞ্জ হয়েছে। একইভাবে তুমি যদি এটাও দেখো, এখানে 3টে চেঞ্জ হয়েছে। সো বাই ডেকার্স রুল অফ সাইন fx equal to 0 মানে the given equation has at most 2 positive real root, যেহেতু fx ভেরিয়েশন অফ সাইন 2 তো পজিটিভ রিয়েল রুট অ্যান্ড 3 নেগেটিভ রিয়েল রুটস, ঠিক আছে। এইরকম ধরনের কোয়েশ্চেন থাকলে কতগুলো পজিটিভ কতগুলো নেগেটিভ রুট যদি তোমাকে ফাইন্ড করতে বলে তাহলে তোমাকে ডেকার্স রুল অফ সাইন তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। খুবই সহজ, নিশ্চয়ই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা ডিসকাস করবো কোয়েশ্চেন নাম্বার 4। প্রুভ দ্যাট দ্য সেট M2 আর মানে রিয়েল নাম্বারের উপরে যতগুলো 2+2 অর্ডারের তোমার রিয়েল ম্যাট্রিক্স হবে তাদেরকে আমরা সেইটা বলছি একটা গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো যখন বলবে যে গ্রুপ ইয়েস ইটস গ্রুপ, জাস্ট গো থ্রু দ্য থিওরিজ, ঠিক আছে। যে যে প্রপার্টিগুলো আমাদের গ্রুপে হওয়ার জন্য তোমাকে স্যাটিসফাই করতে হবে সেগুলো জাস্ট থিওরিটিক্যালি লিখে যাবে। আর যদি বলে সো দ্যাট ইট ইজ নট এ গ্রুপ, তখন কী করবে, তখন কোনো একটা এক্সাম্পল নেবে যেটা গ্রুপের কোনো একটা প্রপার্টিকে ব্রেক করছে, সেই তোমার এক্সাম্পলটাকে ওই প্রপার্টিটাকে মানে দেখিয়ে দেবে যে দিস প্রপার্টিস ডাজ নট হোল্ড, তারপর দিস ইজ নট এ গ্রুপ। তো নটের ক্ষেত্রে একটা এক্সাম্পল, আর ইয়েস বলে জাস্ট গো থ্রু দ্য থিওরি, একদম মানে একদম স্টেপ টু স্টেপ একই রকম স্টেপ, ঠিক আছে, যেটা তোমার গ্রুপের যে প্রপার্টিগুলো আছে সেগুলো জাস্ট হোল্ড করিয়ে দাও। তাহলে এখানে দেখো লেট MA, B বিলংস টু M2R, প্রথমে ক্লোজার প্রপার্টিটা দেখাবো। তাহলে যদি আমরা প্রোডাক্ট করি সেটাও কিন্তু একটা
2x2 এর ম্যাট্রিক্স হবে রিয়েল ম্যাট্রিক্স, তাহলে সেটাও কিন্তু M2 R এর মধ্যে আছে, ঠিক আছে, এবং সেটা প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্যই হবে, তার জন্য লিখেছি আমরা ফর অল AB বিলংস টু M2 R, therefore M2 R is a closed, ঠিক আছে, M2 R is closed under matrix multiplication, closure property satisfied. 2 number, matrix multiplication is always associative, ঠিক আছে, associative property হল। এবার আইডেন্টিটি এলিমেন্ট কোনটা হবে, ইউনিট ম্যাট্রিক্স যেটা আছে 1 0 0 1, এইটা হবে আইডেন্টিটি এলিমেন্ট ইন M2 R, ঠিক আছে। আর 4 নম্বর প্রপার্টি কী ছিল, 4 নম্বর প্রপার্টি ছিল ইনভার্স। এবার ইফ এ ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দেন এ ইনভার্স ইজ এক্সিস্ট, প্রত্যেকটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য কিন্তু আমার এটা এ ইনভার্সটা এক্সিস্ট করবে, আর ইনভার্স এলিমেন্টও এক্সিস্ট, ঠিক আছে, প্রত্যেকটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এই ইনভার্সও এক্সিস্ট করছে, দেয়ারফর M2 R ফর্মস এ গ্রুপ আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখানে একটা কোশ্চেন হবে কেন নন সিঙ্গুলার নিলাম, এখানে বলি যখন কোয়েশ্চেনে থাকবে M2 R ফর্মস এ গ্রুপ, তো তুমি ওইভাবে কোনো কন্ট্রাডিকশন নিয়ে ভাববে না, এখানে যখন যেহেতু প্রুভ করতে বলেছে, তো যেটুকু তোমার এক্সট্রাকশন দেওয়ার দরকার, আমরা বলেছি সিঙ্গুলার ম্যাট্রিক্সে যেহেতু ইনভার্স থাকে না, তা আমরা মেনশন করে দিয়েছি যে প্রত্যেকটা নন সিঙ্গুলার রিয়েল ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে, ঠিক আছে, এবং যেহেতু গ্রুপ ফর্ম করতে হয় সেহেতু তোমাকে প্রত্যেকটা প্রপার্টি ইএস এর দিকেই যেতে হবে, আমরা প্রত্যেকটাকে ইএস শো করে দিয়েছি, তারপর M2 R ফর্মস এ গ্রুপ আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, জাস্ট গ্রুপের যে প্রপার্টিগুলো আছে সেইগুলো শুধু আমি জাস্ট শো করে দিলাম, এইটা মানে হোল্ড করছি কিনা বাস, দেন ইট ইজ এ গ্রুপ, ঠিক আছে। আর বললাম যদি নট গ্রুপ বলতো দেন ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যান এক্সাম্পল টু শো এনি ব্রেক পয়েন্ট, যে কোনো একটা ব্রেক পয়েন্ট, ইটস মে বি আইডেন্টিটি এলিমেন্ট, ইটস মে বি ইনভার্স এলিমেন্ট, ইটস মে বি ক্লোজার প্রপার্টি, যে কোনো প্রপার্টিকে তোমার ডিস্টার্ব করার জন্য কোনো একটা এলিমেন্টকে আমাকে তুলে আনতে হতো, যারা আমি দেখাতে পারতাম যে এটা ব্রেক করছে, দ্যারফর দ্যাট ইজ নট গ্রুপ। বাট এখানে গ্রুপ বলেছে তো আমার ওই রকম কোনো টেনশন এখানে নেই। এটাও দেখো 3D জিওমেট্রি থেকে একটা ইজি কোয়েশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্ট P হুইচ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস। তো একটা পয়েন্ট বলেছে যেটা এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে ইকুইডিস্টেন্স, কোয়েশ্চেনটা তো খুবই সহজ, দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স বের করার ফর্মুলা তোমরা জানো তাহলে এটাতে খুব সহজেই করতে পারবে। তো আমি ওই পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিলাম, P পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা গামা। এবার এই পয়েন্ট থেকে ডিস্টেন্সের ফর্মুলা কি ছিল, রুট অফ আলফা মাইনাস 2 বিটা মাইনাস প্লাস 2 গামা মাইনাস 1, ঠিক আছে, তার প্রত্যেকটা স্কোয়ার। একইভাবে P পয়েন্ট থেকে এটাও ডিস্টেন্সের ফর্মুলা, এটা ফর্মুলা নিশ্চয়ই জানো, রুট অফ এরকম ফর্মুলা ছিল রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার স্কোয়ার, এটা ফর্মুলা ছিল, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, আর কিছু করতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করো, তাহলেই তোমার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এরকম একটা ইকুয়েশন আসবে। এবার যেহেতু লোকাস বলেছে তাহলে আমরা আলফার জায়গায় x, বিটার জায়গায় y আর গামার জায়গায় z পুট করে দেবো, দেন ইউ গেট দ্য locus of the point P, that is x minus 2y minus z plus 1 equal to 0 is the locus. Okay, very easy question, just use the formula. Next question আমরা দেখব, question number 6, show that this and this line 3 dimensional line, নিশ্চয়ই বুঝতে পারছো দেখে এটা, আর কোপ্লানার যেখানে এই লাইনটা 5 7 3D minus 3D পাস করছে, আর এর ডিআরএস গুলো হচ্ছে 4 4 5 minus 5, এখানেও তাই 8 4 5 আর ডিআরএস গুলো হচ্ছে 7 1 3, এটা একটা এইচএস লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই লাইন দুটো কোপ্লানার বলেছে, তো কোপ্লানার শো করার জন্য একটা ফর্মুলা ছিল, ডিটারমিনেন্ট অফ x2 minus x1 y2 minus y1 z2 minus z1। এই x1 y1 z1 গুলো কি, যে প্রথম পয়েন্টটা x1 y1 z1 পয়েন্ট দিয়ে পাস করছে, আর সেকেন্ড পয়েন্টটা x2 y2 and z2 পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে। আর a1 b1 c1 হচ্ছে প্রথম লাইনের ডিআরএস, ঠিক আছে, আর a2 b2 c2 হচ্ছে সেকেন্ড লাইনের ডিআরএস। ডিআরএস মানে নিচে যেগুলো থাকে সেগুলো ডিআরএস, আর পয়েন্ট 5 7 মাইনাস 3 এগুলো পয়েন্ট। তো জাস্ট এই পয়েন্টগুলো আমরা এখান থেকে কম্পেয়ার করে পুট করে দিয়েছি, জাস্ট ক্যালকুলেশন করে দেখবো জিরো আসছে কিনা, ইয়েস এটা জিরো এসছে, কারণ এই ডিটারমিনেন্টটা সিম্পলিফাই করা, ডেট ভ্যালু ফাইন্ড করার প্রসেস তোমরাও জানো, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, ইকুয়াল টু জিরো এসছে, therefore the given lines are coplanar. Very easy question, okay, just use the formula for checking its coplanar or not, এই ফর্মুলাটা x2 minus x1 y2 minus y1 z2 minus z1 and this, ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো, কোয়েশ্চেন নাম্বার 7, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন দিস, ঠিক আছে, এই ফাংশনটার ডোমেন ফাইন্ড করতে বলছে। তো ডোমেন মিনস এই ফাংশনটা কোথায় আনডিফাইন্ড হবে না সেটা আমাকে চেক করতে হবে। তো এই ফাংশনটা আনডিফাইন্ড কখন হবে, যখন রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে,
তখন এটা আমার কিন্তু ইমাজিনারি চলে আসবে। তাহলে অবশ্যই রুটের ভিতরে যেটা আছে মানে মড অফ এক্স মাইনাস এক্স, এইটা অবশ্যই গ্রেটার দ্যান জিরো হতে হবে। তারপর ডোমেন অফ দ্য ফাংশন ইজ গিভেন বাই মড এক্স মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান জিরো। কারণ রুটের ভেতরে যদি নেগেটিভ চলে আসে দেন ইজ কনভার্টেড টু কমপ্লেক্স, ঠিক আছে। তার জন্য আমাকে রিয়েলে রাখতে গেলে কিন্তু এইটা আমার কী করতে হবে, যে রুটের ভিতরে যেটা সেটা আমাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে, ঠিক আছে। তো গ্রেটার দ্যান জিরো হতে হবে, এটাই হচ্ছে ডোমেন। এবার এখানে দুটো হতে পারে, দেখো এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয় তখন কী হচ্ছে আমি একবার দেখবো। তাহলে গ্রেটার দ্যান জিরো হলে মড এক্সের ভ্যালু এক্স হবে, আর এক্স তো আছেই, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো গ্রেটার দ্যান জিরো। এটা কি কখনো পসিবল? না, ইট ইজ নট পসিবল। তাহলে এক্স গ্রেটার দ্যান জিরোর এই পোর্শনটা হওয়া সম্ভব নয়। নেক্সট আমরা দেখব যদি এক্স লেস দ্যান জিরো হয়, তাহলে এক্স লেস দ্যান জিরো হলে দেখো মড এক্সের ভ্যালু কত হবে, মাইনাস এক্স হবে। কারণ মড এক্সের ডেফিনেশন আমরা জানি, মড এক্স ইকুয়াল টু এক্স হয় যখন এক্স গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টু মাইনাস এক্স হয় যখন এক্স লেস দ্যান জিরো। তো এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করলাম, তো এখানে মাইনাস এক্স আসছে, আর মাইনাস এক্স আগে থেকে ছিল, তাহলে মাইনাস টু এক্স ইজ লেস দ্যান জিরো। ইটস ট্রু, ওকে। কারণ মাইনাস অফ সামথিং ইজ লেস দ্যান জিরো, মাইনাস কোয়ান্টিটি তো জিরো থেকে ছোটো। তাহলে দেখো এটা কিন্তু ট্রু। তাহলে দেখো ডোমেন অফ দ্য ফাংশন ইজ ডি সেকেন্ড ব্র্যাকেট এক্স, সেই সমস্ত এক্সগুলো থাকবে সাজ দ্যাট এক্সগুলো যেগুলো লেস দ্যান জিরো, কারণ লেস দ্যান জিরোটা ট্রু এসছে, লেস দ্যান জিরো এক্সটা কোথেকে আসবে, রিয়েল নাম্বার সেট থেকে। তো এইটা হচ্ছে আমার ডোমেন। ডোমেন কী হবে দেখবো, যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা কোথায় আনডিফাইন্ড চেক করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখলাম এটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তবেই মানে কোথায় ডিফাইন্ড হয়েছে সেটা দেখতে হবে। তো মড এক্স মাইনাস এক্সটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তবেই কিন্তু ডিফাইন্ড হবে, সেটাই হচ্ছে ডোমেন, ঠিক আছে।